Welcome back to ASS to Digital Learning. Today in this class we will be discussing one more interesting grammar, that is future continuous tense. So without any delay, let's get started. ফিউচার কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস কি সেটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পড়ার সময়। তো কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস মিনসই হচ্ছে যেটা হচ্ছে কন্টিনিউ আছে, অর্থাৎ যেটা কন্টিনিউ চলছে বা ঘটছে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস। তো ফিউচার কি মিনস কি না, ফিউচার মিনস হচ্ছে যে যেটা এখন হচ্ছে না বা এখন বা আগে হয়নি, হবে যেটা, সেটাই হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ বা পরে যেটা হবে। তো কন্টিনিউয়াস মিনস কি না, কন্টিনিউয়াস মিনস বললাম যে কন্টিনিউ থাকতে হবে, অর্থাৎ যে ভাবটা বা যে ক্রিয়াটা বা যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা ঘটতে থাকবে বা চলতে থাকবে, অর্থাৎ ইন ফিউচার ভবিষ্যতে বা পরে কোনো যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেই ঘটনাটা চলতে থাকবে বা ঘটতে থাকবে। যেমন যদি এরকম বলা হয় যে আমি পড়তে থাকবো বা আমার পড়াটা চলবে, যে পরের রবিবার আমি এই বইটা পড়তে থাকবো বা এই বইটা পড়বো, মানে কি এই বইটা পড়তে থাকবো মানে হচ্ছে আমার পড়াটা চলতে থাকবে, অর্থাৎ বইটা খুলে আমি পড়তে বসবো এবং আমার পড়াটা চলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ থাকবে। যেমন যদি বলা হয় যে 2021 সালে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে থাকবে, তো প্রাকৃতিক দুর্যোগ ঘটতে থাকবে মানে কি, মানে 2021 সালে কোনো একটা সময়ে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ শুরু হবে এবং সেটা চলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ থাকবে। সেরকম যখন বোঝানো হবে তখন সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো কীরকম না, দেখো আমি ডেফিনেশনটা লিখেছি, হোয়েন অ্যান অ্যাকশন উইল বি গোয়িং অন ইন ফিউচার। হোয়েন অ্যান অ্যাকশন মানে কি না, যে কোনো রকম ঘটনা বা যে কোনো রকম কাজ বা যে কোনো রকম অ্যাক্টিভিটি, সেটাকেই বলা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ ভাবটা উইল বি গোয়িং অন ইন ফিউচার। গোয়িং অন মানে যে চলতে থাকবে, ভবিষ্যতে বা ফিউচারে কোনো কিছু চলতে থাকবে বা ঘটতে থাকবে, এরকম যখন বোঝানো হবে তখন সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন কি না, যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেমন এক্সাম্পল যদি দিই তাহলে কী হয়েছে, লিখেছিলাম যে আমি স্কুল যাইতেছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল মানে কি, যে আমি বাড়ি থেকে বের হয়েছি এবং স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু স্কুলে এখনও পৌঁছায়নি, অর্থাৎ আমার যাওয়াটা কন্টিনিউ আছে, সেই জন্য সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর যদি বলা হয় যে আমি গতকাল স্কুল যাইতেছিলাম বা যাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ কি মানে গতকাল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং স্কুলে পৌঁছাইনি, অর্থাৎ আমার স্কুলে যাওয়াটা চলছিল বা ঘটছিল, কন্টিনিউ ছিল। তো সেই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি ওখানে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করব না, যদি বলি যে আমি আগামীকাল স্কুল যেতে থাকবো। স্কুল যেতে থাকবো মানে কি, যে আগামীকাল আমি বাড়ি থেকে বের হব এবং আমার স্কুলের যাওয়াটা কন্টিনিউ থাকবে বা স্কুলের যাওয়াটা চলবে, এরকম যখন বোঝানো হবে তখন সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তাহলে হোয়েন অ্যান অ্যাকশন উইল বি গোয়িং অন ইন ফিউচার, যে ভবিষ্যতের কোনো একটা ঘটনা বা কোনো কিছু যখন ঘটবে বা চলবে বা কন্টিনিউ থাকবে, তখন সেখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ভবিষ্যতে কোনো একটি কাজ বা ক্রিয়া ভার্ব চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝাতে আমরা তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। এরপর এই প্রসঙ্গে একটু জানিয়ে দিই যে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। না, যদি আমি বলি যে আমি বইটি পড়ব, দুটো এক্সাম্পল দিলাম, দেখো আমি বইটি পড়ব আর আমি বইটি পড়তে থাকব, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। না, আমি বইটি পড়ব মানে হচ্ছে যে কালকে পরশু বা যে কোনো দিন আমি একটা বই
পড়বো, যে একটা বই আছে সেই বইটা আমি পড়বো। আর আমি বইটি পড়তে থাকবো মানে কি, যে কাল বা পরশু বা যে কোনো দিন আমি একটা বই নেব এবং সেই বইয়ের যে পড়াটা, অর্থাৎ আমি যখন পড়তে বসবো আমার পড়াটা চলতে থাকবে। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। তাহলে আমি বইটি পড়বো সেটা কোন টেন্সে আমরা করব না, সেটা হচ্ছে সিম্পল ফিউচারে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তার কারণ হচ্ছে যে আমি কোনো একটা সময়ে কোনো কিছু করব। আর এটার মানে এটি কী হচ্ছে না, বইটি পড়তে থাকবো, অর্থাৎ আমার পড়াটা চলতে থাকবে বা ঘটতে থাকবে, কন্টিনিউ থাকবে। সেই জন্য এটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করব। তো আমরা তো সিম্পল ফিউচার টেন্সের রুলসটাকে জানি, তাই তো। তাহলে এটা কী হবে, আই শ্যাল রিড দ্য বুক, অর্থাৎ শ্যাল আর উইল আর ভার্বের V1 হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের রুল। আমি বইটি পড়তে থাকবো, এটা কোন টেন্সে তাহলে হচ্ছে না, যেহেতু কন্টিনিউ আছে কাজটা, অর্থাৎ আমার পড়াটা চলতে থাকবে। যখন আমি পড়তে বসবো বইটা খুলবো এবং আমার পড়াটা চলবে, অর্থাৎ ঘটতে থাকবে। তো তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস ব্যবহার করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, এটাই আমরা এরপর জানবো। তো চলো রুলসগুলো আমরা জেনে নিই। তো আমরা কি জানি যে সেন্টেন্সগুলোকে বেশ কয়েকটা 5টা ভাগে ভাগ করা হচ্ছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, তো তখন কেমনভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলসটা ব্যবহার করব। অর্থাৎ সেন্টেন্সটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা কেমনভাবে রুলসটা ব্যবহার করব। অ্যাসার্টিভ, এরপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি না, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা স্টেটমেন্ট, যেটা সাধারণভাবে কোনো বিবৃতি দিচ্ছে। তো সেই সেন্টেন্সটা পজিটিভ অর্থাৎ হ্যাঁবাচক যদি হয় তখন তাহলে আমরা কোন নিয়মে করব। অর্থাৎ সেন্টেন্সটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে মনে হয় তখন আমরা কোন নিয়মে করব না, প্রথমেই যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যের সাবজেক্ট আগে ইউজ করতে হয়। তারপর কি না, ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল উইল ব্যবহার করতে হয়, শ্যাল অবলিক উইল। এরপর কি না, দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় বিইং ব্যবহার করেছিলাম, তো এখানে কি ব্যবহার করব, বি। তারপর কি না, কন্টিনিউয়াস টেন্স মানে কি না, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সব টেন্সের ক্ষেত্রেই এটা ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে অবজেক্ট যদি থাকে, আর তারপর হচ্ছে আদার্স যদি থাকে। তাহলে যদি কোনো সেন্টেন্স আমরা পাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে পজিটিভ হ্যাঁবাচক বলছে, অর্থাৎ যেখানে না এর প্রশ্ন থাকবে না, তখন আমরা পজিটিভ সেন্টেন্স ব্যবহার করব। তো তখন কোন রুলসে করব, যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে মনে করি, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরপর এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল দেখো আগেরটাই, এটা কি আমরা করব, আমি বইটি পড়তে থাকবো, আমি বইটি পড়তে থাকবো অর্থাৎ আমার পড়াটা চলতে থাকবে, কন্টিনিউ থাকবে। তাহলে আমরা কোন টেন্সে করছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে, এই সেন্টেন্স সাবজেক্টকে কে করতে থাকবে, হু ডাজ দ্য ওয়ার্ক, আমি। তাহলে আমি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর কি ভার্ব কোনটা, পড়তে থাকা, পড়া। তাহলে আয়ের পরে কি ব্যবহার করব না, প্রথমে শ্যাল উইল ব্যবহার করতে হবে, আয়ের পরে শ্যাল ব্যবহার করব, আই শ্যাল বি। এবার মেন ভাবটা কি, পড়া, রিড। তার সঙ্গে কি ইউজ করব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য আইএনজি যোগ করতে হবে, আই শ্যাল বি রিডিং। হোয়াট কি না, বইটি, দ্য বুক, বইটি আছে সেই জন্য দ্য বুক। তো দ্য বুকটা কী হলো, অবজেক্ট। ওকে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, রিডিং হচ্ছে মেন ভার্ব, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দিই, রমেন ফুটবল খেলতে থাকবে, রমেন ফুটবল খেলতে থাকবে, এই সেন্টেন্সের সাবজেক্ট কে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা নাম আছে রমেন। তাহলে কি হবে, রমেন উইল বি ব্যবহার করব, উইল বি।
এবার খেলা মেন ভাব কি প্লে, তাহলে রমেন উইল বি প্লেয়িং। হোয়াট কি না ফুটবল, রমেন উইল বি প্লেয়িং ফুটবল। ওকে, নেক্সট এরপর হচ্ছে অ্যাসার্টিভের যদি নেগেটিভ থাকে নাবাচক, তখন আমরা কি করব? অ্যাসার্টিভের নেগেটিভ যদি থাকে অর্থাৎ নাবাচক, এখানে যেমন কি করছিলাম পজিটিভ ছিল, এখানে নেগেটিভ করলে কি করতে হবে না, নেগেটিভ করলে কেবলমাত্র নট ব্যবহার করতে হবে। তো রুলসটা কি লিখব না, রুলসটা ঠিক আগের মতোই, কেবলমাত্র নট ব্যবহার করে দেওয়া। কোথায় নট ব্যবহার করব না, শ্যাল আর উইলের পরে নটটা ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমরা কি জানি যে নট কখনো একা ব্যবহার হয় না, হয় টু বি ভার্বের সঙ্গে, টু হ্যাভ ভার্বের সঙ্গে, বা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বকে নিয়ে আসতে হয় যখন কোনো সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব পাবো না গো। তো শ্যাল আর উইল আছে, তো শ্যাল আর উইলের পরে নটটাকে ব্যবহার করলাম। তারপর বি, তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে আদার্স। ওকে, তাহলে কি পরিবর্তন হলে কেবলমাত্র অ্যাসার্টিভ পজিটিভের সঙ্গে অ্যাসার্টিভ নেগেটিভ নাবাচকের কেবলমাত্র শ্যাল আর উইলের পরে নটটাকে ব্যবহার করতে হবে। তো চলো এক্সাম্পল দেখি। আগেরটাকে ধরি, আমি বইটি পড়ব, এটা তো সিম্পল ফিউচারে হলো। দ্বিতীয়টা, আমি বইটি পড়তে থাকব, আমি বইটি পড়তে থাকব মানে কন্টিনিউ আছে, কি আছে পড়তে থাকবো পজিটিভ হ্যাঁবাচক। আর আমি যদি বলি আমি বইটি পড়তে থাকবো না, অর্থাৎ ফিউচারে আমার পড়াটা কন্টিনিউ হবে না, ফিউচারে আমার পড়াটা কন্টিনিউ হবে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি, বা আমি যখন বইটা খুলবো তখন আমি পড়তে থাকবো না বা পড়বো না, আমার পড়াটা চলতে থাকবে না। তখন কি করব না, তখন হচ্ছে আই শ্যাল not be reading the book, I shall not be reading the book, অর্থাৎ আমার পড়াটা চলতে থাকবে না। এটা মানে কি আমি বইটি পড়তে থাকবো, I shall be reading the book, আর আমার পড়াটা চলতে থাকবে না, তখন সেখানে কি ব্যবহার করছি, I shall not be reading the book। আবার ঠিক এই এক্সাম্পলটা দেখি, রমেন ফুটবল খেলতে থাকবে, অর্থাৎ রমেন যখন ফুটবল নিয়ে বেরোবে তখন তার খেলাটা চলতে থাকবে বা কন্টিনিউ থাকবে, সেই জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভের পজিটিভ হ্যাঁবাচক, যে সে খেলবে। আর যদি ঠিক নেগেটিভ করা হয় নাবাচক করা হয় সেন্টেন্সটাকে, তাহলে কি হবে যে রমেন ফুটবল খেলতে থাকবে না, অর্থাৎ রমেন যখন ফুটবল নিয়ে বেরোবে তার খেলাটা কন্টিনিউ থাকবে না, সে কন্টিনিউ করবে না খেলাটা, যে বলটা হয়তো নামাবে তুলে নিতে পারে। তাহলে রমেন ফুটবল খেলতে থাকবে না, অর্থাৎ রমেনের খেলাটা কন্টিনিউ থাকবে না, অর্থাৎ নেগেটিভ নাবাচক। তাহলে এটাকে আমরা কি করব না, এখানে সাবজেক্টকে আছে রমেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি বসে, শ্যাল না উইল, উইল একমাত্র আই আর উইয়ের পরে শ্যাল বসে, তাহলে রমেনের উইল নট বি প্লেয়িং, রমেন উইল নট বি প্লেয়িং ফুটবল। ওকে, ক্লিয়ার? তাহলে হ্যাঁবাচক আর নাবাচকের মধ্যে ডিফারেন্স কী রইল, পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, যে ফিউচার কন্টিনিউয়াসের যে অ্যাসার্টিভের পজিটিভ সেন্টেন্স সেখানে এই রুলসে চলছে, আর নেগেটিভে কী হচ্ছে কেবলমাত্র শ্যাল আর উইলে পরে নট ব্যবহার করছি, বাকি সব কিছু একই থাকছে। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে বা কেমনভাবে করব, যে এমন কোনো সেন্টেন্স যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভে এবং টেন্সটা কি না, টেন্সটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স মনে করি আর সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্য হয়, তখন সেখানে আমরা কোন রুলসে করব। ইন্টারোগেটিভ মানেই কি আমরা জানি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে সবসময় বাক্যের যে ভার্ব যদি লিঙ্কিং ভাব থাকে বা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা শ্যাল উইল যেটাই থাকবে সেই ভাবটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে এটা আমরা কি করব না, এই যে পজিটিভ আছে, পজিটিভের যে রুলস সেই রুলসের মধ্যে একটু ডিফারেন্স হবে, কীরকম না কেবলমাত্র শ্যাল উইলটাকে
আগে নিয়ে চলে আসতে হবে। আমরা কি জানি যে কোশ্চেন করলে ভার্ব আগে চলে আসে আর তারপরে সাবজেক্টটা থাকবে। তাহলে কি হবে না, প্রথমে শ্যাল অথবা উইল, তারপর বাক্যের সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে আদার্স দিয়ে কোশ্চেন। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, তা না হলে কিন্তু পুরোটাই ভুল হয়ে গেল। ওকে, তাহলে কি ডিফারেন্স রইলে অ্যাসার্টিভের পজিটিভ, শ্যাল উইল আগে চলে এলো, তারপরে সাবজেক্ট, বাকি যেমন আছে তেমন, বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে কী হলো, আমাকে অ্যাসার্টিভের পজিটিভ যেটা সেই রুলসটাকে মাথায় রাখতে হবে, তাহলেই সব কিছু আমি করতে পারবো, আর কোনো অসুবিধা নেই গো। বাকি সব দেখো এটাকে ফলো করলেই সব কিছু বেরিয়ে যাচ্ছে। এরপর তাহলে এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটাকে নিয়ে আমি এর এক্সাম্পলটাকে ব্যবহার করি। তাহলে কি হবে না, আমি বইটি পড়তে থাকবো, আমি বইটি পড়তে থাকবো, এটাকে যদি কোশ্চেন করা হয় আমি কি বইটি পড়তে থাকবো, আমি কি বইটি পড়তে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে বা ফিউচারে আমি যখন বইটা কি আমি পড়তে থাকবো, বা আমার পড়াটা কি চলতে থাকবে বা কন্টিনিউ থাকবে আমার পড়াটা, মানে কোশ্চেন করা হচ্ছে আমি কি বইটি পড়তে থাকবো, অর্থাৎ আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আমি কি বইটি পড়তে থাকবো, যে আমার পড়াটা কি চলতে থাকবে। তো তখন আমরা কি ভাবে সেন্টেন্সটাকে তৈরি করব, বা তখন বাংলা থেকে ইংলিশে কীভাবে করব না, প্রথমে বাক্যের তাহলে শ্যাল অথবা উইল, এবার শ্যাল বসে মানে উইল বসাবো, সেটা কার উপর ডিপেন্ড করছে না, সেটা বাক্যের সাবজেক্টের উপর। এই বাক্যের সাবজেক্ট কে, আমি আছি, তাহলে কি বসাবো, শ্যাল, শ্যাল আই, এরপর কি বি বসাবো, এরপর শ্যাল আই বি, রিডিং দ্য বুক, শ্যাল আই বি রিডিং দ্য বুক, যে আমি কি বইটি পড়তে থাকবো। তাহলে বোঝা গেল আমি বইটি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আর যখন কোশ্চেন করলাম তখন কি করলাম, এই শ্যালটাকে আগে নিয়ে চলে গেলাম, আর তারপরে বাক্যের সাবজেক্টটা এবং বাকি যেটা সেটা একই রকম থাকছে। এটাই হচ্ছে চেঞ্জেস। ওকে, বোঝা গেল। তাহলে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেন করব বা কোনো কিছু প্রশ্ন করা বোঝানো হবে, সেন্টেন্সটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয় তখন সেখানে আমরা আগে বাক্যের যে শ্যাল বা উইল সেটাকে আগে ব্যবহার করব, তারপর বাক্যের সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর আদার্স দিয়ে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে শ্যাল আই বি রিডিং দ্য বুক। তাহলে এটা কি হবে, রমেন ফুটবল খেলতে থাকবে। এটাকে যদি কোশ্চেন করি কী হবে, রমেন কি ফুটবল খেলতে থাকবে, রমেন কি ফুটবল খেলতে থাকবে। তাহলে কি হবে না, কেবলমাত্র লিঙ্কিং ভাবটাকে আগে নিয়ে চলে যাব, তারপর বাক্যের সাবজেক্ট, বাকি যা আছে সব একই, দে কোশ্চেন মার্ক। খুব ইজি, একটু খালি ভাবলেই কাজ হয়ে যাবে। তাহলে রমেন ফুটবল খেলতে থাকবে, রমেন কি ফুটবল খেলতে থাকবে, রমেন কি ফুটবল খেলতে থাকবে, অর্থাৎ রমেন যখন ফুটবলটা নিয়ে বার করবে তখন কি তার খেলাটা চলতে থাকবে, কোশ্চেন বোঝাচ্ছে। তাহলে উইল রমেন বি উইল রমেন বি প্লেয়িং ফুটবল, উইল রমেন বি প্লেয়িং ফুটবল, রমেন কি ফুটবল খেলতে থাকবে। ওকে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ যদি নাবাচক হয় তখন কি করব না, নাবাচক করলে কি হয়, নট ব্যবহার করতে হবে, তাই তো। এবার নটটা কোথায় বসাবো না, নট হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নাউনের আগে নট বসে, আর যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসে। এটা আগের দিনও দেখিয়েছিলাম, দেখবে। তাহলে কি হবে, এবার সাবজেক্টে কি
সাবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন হয়। যদি নাউন হয় তাহলে কী হবে, নটটা কোথায় বসবে না নাউনটার আগে বসবে। যদি নাউন হয় তাহলে নটটা আগে বসবে, মানে সাবজেক্টের ঠিক আগে বসবে। আর যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে বসবে। নাউনের আগে নট বসে আর প্রোনাউনের পরে নট বসবে। অর্থাৎ নট যখন হবে যদি নেগেটিভ সেন্টেন্সে তাহলে শ্যাল বা উইল বসবে, তারপর বাক্যের সাবজেক্টে যদি নাউন হয় তাহলে নটটা আগে বসবে, তারপরে বাক্যের সাবজেক্ট বসবে। আর যদি প্রোনাউন হয় তাহলে আগে সাবজেক্টটা বসবে, তারপর নটটা বসবে। তো এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো না, এই এক্সাম্পলটাই দিচ্ছি। দেখো, আমি বইটি পড়তে থাকবো। আমি কি বইটি পড়তে থাকবো, তাহলে এটা কি হলো না শ্যাল আই বি রিডিং দ্য বুক। শ্যাল আই বি রিডিং দ্য বুক, যে আমি কি বইটি পড়তে থাকবো। এরপর এটাকে নেগেটিভ করলে কি হবে, আমি কি বইটি পড়তে থাকবো না। তাহলে এটা কোশ্চেন করা হচ্ছে, তাহলে কি হবে না শ্যাল, এরপর বাক্যের সাবজেক্টটা কি আমি, আই, তাহলে প্রোনাউন। তাহলে প্রোনাউনের পরে কোথায় নটটা বসে, প্রোনাউনের পরে নট বসে। তাহলে আগে প্রোনাউন লিখবো, তারপর নট ব্যবহার করব। শ্যাল আই নট বি রিডিং দ্য বুক। শ্যাল আই নট বি রিডিং দ্য বুক। শ্যাল আই নট বি রিডিং দ্য বুক, এইভাবে। আবার ঠিক এইটা যদি হয় যে উইল রমেন বি প্লেয়িং ফুটবল, রমেন কি ফুটবল খেলতে থাকবে। আর এটাকে যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করা হবে, প্লাই না হবে রমেন কি ফুটবল খেলতে থাকবে না। রমেন কি না, রমেন হচ্ছে নাউন। তাহলে নাউন নটটা কোথায় বসবো না রমেনের আগে, মানে রমেন যেখানে বসবে ঠিক তার আগে নটটা বসবে। তাহলে কি হবে, উইল নট রমেন বি প্লেয়িং ফুটবল। উইল নট রমেন বি প্লেয়িং ফুটবল। তাহলে কোশ্চেন করলে তাহলে কি হলো না উইল নট রমেন বি প্লেয়িং ফুটবল, যে রমেন কি ফুটবল খেলতে থাকবে না। তাহলে দেখো ভালো করে, আইটা কি ছিল প্রোনাউন, নটটা কোথায় বসলো প্রোনাউনের পরে। রমেনটা কি না রমেনটা হচ্ছে নাউন, নটটা কোথায় ব্যবহার করলাম না রমেনের আগে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে নট বসে নাউনের আগে প্রোনাউনের পরে। কখন না যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, না বাচক হয় তখন। এরপর চলো আমরা আরও বেশ কিছু এক্সাম্পল দেখে নিই। বেশ দেখো, আমি আগামীকাল সকালে বইটি পড়তে থাকবো। তাহলে আমি আগামীকাল সকালে বইটা খুলবো এবং আমার বইটা নিয়ে পড়াটা চলতে থাকবে। অর্থাৎ কোন টেন্সে করছি না ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সাবজেক্ট কে আছে আই, তাহলে কি হবে আই, তারপর কি বসাবো শ্যাল, তারপরে কি বসে বি। মেন ভার্ব কি রিড, রিডের সঙ্গে কি ইউজ করব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য আইএনজি। আই শ্যাল বি রিডিং, কী পড়তে থাকবো হোয়াট না বইটি। দ্য বুক। হোয়েন কখন পড়ছি না আগামীকাল সকাল, আগামীকাল ইংরেজি কি টুমোরো। টুমোরো কখন পড়ছি না সকালে মর্নিং, তাহলে দ্য বুক টুমোরো মর্নিং। তারপরটা দেখো রহিম তখন ঘুমাতে থাকবে। অর্থাৎ রহিম তখন মানে কোনো একটা সময়ে, যে মনে করো যে আমার ভাই যে সময় পড়বে তখন রহিম ঘুমাতে থাকবে। তো রহিম তখন ঘুমাতে থাকবে, অর্থাৎ রহিম ঘুম ধরবে এবং রহিমের ঘুমানোটা কন্টিনিউ থাকবে। তাহলে তাহলে কোন টেন্সে করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সাবজেক্ট কী আছে রহিম, তাহলে রহিম। তারপরে কী ব্যবহার করবো উইল, রহিমের পরে উইল ব্যবহার করা হয় যেহেতু নাউন। উইল বি। মেন ভাব কি স্লিপ, তার সঙ্গে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য। তাহলে রহিম উইল বি স্লিপিং, তখন ইংরেজি কি দেন, তাহলে রহিম উইল বি স্লিপিং দেন। তারপরটা দেখো সে বন্ধুদের সঙ্গে স্কুলে যেতে থাকবে। অর্থাৎ কোন একটা সময়ে ফিউচারে সে যখন স্কুলে বের হবে তার বন্ধুদের সঙ্গে
স্কুলে যাওয়াটা তার কন্টিনিউ থাকবে বা চলবে, সেই জন্য এটা আমরা কোন টেন্সে করছি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করছি। তাহলে কি হবে, সাবজেক্টকে হি বা সি ব্যবহার করতে পারি। হি এর পরে কী ব্যবহার করি, উইল। কী জন্য না কন্টিনিউয়াস টেন্স করছি আমি, তাহলে উইল বি। এবার মেন ভাব কি, যেতে থাকা, যাওয়া। যাওয়া ইংরাজি কি, গো। তাহলে হি উইল বি গোয়িং, কোথায়, কোথায় যাচ্ছে না স্কুলে, হি উইল বি গোয়িং টু স্কুল। হুম কাদের সঙ্গে না বন্ধুদের সঙ্গে, উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস, হি উইল বি গোয়িং টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস। ছেলেটি স্নান করতে পুকুরে যেতে থাকবে, অর্থাৎ ছেলেটি স্নান করবে, তো স্নান করার জন্য সে পুকুরের দিকে যেতে থাকবে, অর্থাৎ তার যাওয়াটা চলবে। সে তখন স্নান করেনি, কিন্তু সে বাড়ি থেকে বের হয়েছে এবং পুকুরের দিকে উদ্দেশ্যে তার যাওয়াটা চলছে, অর্থাৎ কন্টিনিউ যাওয়াটা চলতে থাকবে, কন্টিনিউ থাকবে, অর্থাৎ ফিউচারে কোনো কিছু চলতে থাকবে। তাহলে কোন টেন্সে করব না ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ছেলেটি নাউন, দ্য বয়। দ্য বয়ের পরে কি বসে, উইল বা শ্যাল, দ্য বয়ের পরে কি বসবে না দ্য বয়ের পরে উইল ব্যবহার করবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় উইল বি, আবার যাওয়া যেতে থাকবে, তাহলে গোয়িং। দ্য বয় উইল বি গোয়িং, কোথায় যেতে থাকবে না টু পন্ড, পন্ডের দিকে বা পন্ডের উদ্দেশ্যে, বা টু দ্য দাও ব্যবহার করতে পারে, টু দ্য পন্ড। টু পন্ড কী করতে না স্নান করতে, তাহলে টু হ্যাভ ব্যবহার করতে পারি, বা টেক মানে স্নান করতে বা স্নান নিতে, টু টেক আর টু হ্যাভ। কি এরপর না কী করতে না এ বাথ। এ বাথ কী জন্য না BATH বাথ মানে স্নান, এটা হচ্ছে নাউন। আর যদি এটাই BATH বাথ হতো, বাথ মানে হচ্ছে স্নান করা, তখন স্নান করা, তখন সেটা বাথ, তখন সেটা ভার্ব। আর BATH বাথ হচ্ছে নাউন ফর্ম। তো ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড আছে, নাউন আছে, যেগুলোর আগে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসে। এ বাথ, যেমন কি যে মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল এ লাই, এটা কি জন্য না আর্টিকেল, একটা নির্দিষ্ট আর্টিকেল লাইয়ের আগে ব্যবহার করা হলো। ঠিক সেরকম স্নান করতে যাচ্ছে, টু টেক এ বাথ, টু টেক এ বাথ বা টু হ্যাভ এ বাথ। ওকে, তাহলে দ্য বয় উইল বি গোয়িং টু পন্ড টু হ্যাভ এ বাথ অর টু টেক এ বাথ। তারপরটা দেখো, রহিম কি তখন ঘুমাতে থাকবে, মানে রহিম একটা সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় রহিমের ঘুমানোটা কি চলতে থাকবে বা কন্টিনিউ থাকবে। তাহলে কোন টেন্স আছে না ঘুমাতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ থাকবে ফিউচারে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী আছে, কোশ্চেন করা হচ্ছে, তাহলে আগে আমাকে কী ব্যবহার করতে হবে, উইল অথবা শ্যাল। এরপর বাক্যের সাবজেক্টটা কি তার উপর ডিপেন্ড করছে, উইল বসবে না শ্যাল বসবে। রহিম আছে নাউন, সেই জন্য কী বসবে, উইল রহিম বি স্লিপিং দেন, উইল রহিম বি স্লিপিং দেন, যে রহিম কি তখন ঘুমাতে থাকবে। ওকে, বেশ। এরপর আমি একটা কোশ্চেন দিচ্ছি, যেটা তোমরা করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে আনসারটা অবশ্যই করে পাঠাবে। তো ইজি কোশ্চেন, তারা রাত্রে ভাত খেতে থাকবে না, অর্থাৎ কোন সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভের নেগেটিভ সেন্টেন্স। তো তোমরা এটা করবে এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা করে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।